होगा कल सुनहरा, आओ सब मिलकर हाथ बढ़ाओ, रहो हंसते मुस्काते कांटों से ना घबराओ। আজকের বিষয়ে রেখেছি গুজব। ভারতবর্ষের সবচেয়ে বড় থিওরি হচ্ছে যে এই দেশে গরিবি দূরীকরণ হবে, গরিবীকে দূর করে দেবো, গরিবকে রেখে দেবো, নিশ্চয়ই তিনি বড় লোক হবেন। ভাবুন, এইটার চেয়ে বড় গুজব আর কি হতে পারে। লালবাজার ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারকে ডেকেছে যে আপনার 10 বছরের টেনারে গরিবি দূরীকরণ হয়নি, বরঞ্চ গরিবি বেড়ে গেছে। আমার পেছনে একদিকে গাছ দেখতে পাচ্ছেন, একদিকে বিল্ডিং দেখতে পাচ্ছেন, ভাঙা বিল্ডিংও দেখছেন, সেটাকে তৈরি করা হচ্ছে। আরজি কর 100 বছরেরও পুরনো তার ইতিহাস, গর্বের ইতিহাস। একটি মানুষ রাস্তায় রাস্তায় বেরিয়ে ডোনেশন চেয়েছে, একটা হসপিটাল খুলছেন। এরকম ভারতবর্ষে প্রচুর নিদারুণ অসাধারণ এক্সাম্পলস রয়েছে। সাধারণ মানুষ কি করে একটা অসাধারণ দেশ গড়লেন। কিন্তু একটা সিস্টেম, মানে সেই সিস্টেমে তার হসপিটালের ভেতরে একটি মেয়েকে খুন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, এবং ডক্টর সবচেয়ে প্রথমে গুজব ছড়ালেন। সেখানে লালবাজার তাকে ডাকলো না, গুজব ছড়ালেন যে আনন্যাচারাল ডেথ। একটি মা, তার ডক্টরির পেশার সঙ্গে কোনো যোগাযোগই নেই, তিনি জানেনই না তার মেয়ে ডক্টর হয়েছে তো কী হয়েছে, তিনি কিচ্ছু জানেন না। তিনি বললেন না, এটা খুন। ডক্টর বললেন আত্মহত্যা, মা বললেন এটা ধর্ষণ। সবচেয়ে প্রথমে সিস্টেমকে ব্যবহার করে একজন ডাক্তার, মানে একটা সম্মানীয় ব্যক্তি, ভালো ইনকাম, প্রতি মাসে তিনি ভালো ইনকাম করেন, তাকে ভাবতে হয় না যে কালকে কি খাবো, দুটো ভাত জোগাড় হবে কি না। একটি মেয়ের মৃত্যু দেখে তার মনে নাড়াও দিল না। তাকে এখনও আমাদের দেশের মানুষেরা টলারেট করছে। আমাদের কি বলে না, জিটি রোডের ওপরে কলকাতার যে বিখ্যাত রোডগুলো রয়েছে তার ওপরে, তাকে আমরা জেলে পুরে দিইনি। এই সাহসটা আমাদের দেশের পুলিশের এখনও হয়নি। আসুন, এরপর যে কথাগুলো বলতে যাচ্ছি, দুটো থিওরি আছে। একটা থিওরিকে আমরা অ্যাপ্লাই করি, আর একটা থিওরিকে বাক্সবন্ধ করে রেখে দিই একদম বাংলা জুড়ে, পৃথিবী জুড়ে, যে গভর্নমেন্ট সব কিছু করে দেবে আর আমরা হয়তো ললিপপ চুষব। কিন্তু আমি সেই সাংবাদিকতা করতে আসিনি। আমি এসছি আমাদের দেশের সাধারণ মানুষ কি সমাধান দেবে সেই সূত্রে। কালকে আরজি কর গিয়ে কিছু প্রশ্ন করেছি, সেই প্রশ্নগুলো আপনাদের সামনে রাখছি, আপনারা দেখতে থাকুন। আর যদি চ্যানেলটাকে ভালো লেগে যায়, ফর রিজন মানে আমাদের বুদ্ধি দিয়ে আমাদের দেশের সমাধান হবে এই মেধাবী ছাত্রদের দ্বারা। তারা শুধু কমপ্লেন করবেন না, কারণ বিশ্বের সবচেয়ে মহান মুভমেন্ট চলছে, যে একটি মেয়ের পাশে দাঁড়ানোর মুভমেন্ট। হাজারো হাজারো রেপ, হাজারো হাজারো খুন, তার পাশে দাঁড়ানোর সিস্টেম এখনও তৈরি হয়নি। তাই যারা উই ওয়ান্ট জাস্টিস বলে চারিদিকে মুভমেন্ট করছেন, তাদেরকে পার্সোনালি জানাচ্ছি, পাড়াতে একটা ফান্ড করতে হবে। সেই ফান্ড থেকে কয়েকজন মায়েদেরকে বেতন দিতে হবে, বা যা ইচ্ছে বলুন সেটাকে। রাত্রির 7টার পর কি 8টার পর রাস্তার মোড়ে তারা পাহারা দেবেন। তাই যখন একটি মেয়ে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি ফিরবে, প্রত্যেকটা পাড়ার মুখে মায়েরা গার্ড দেবেন। তারপর দেখি কার হিম্মত হয় কোনো মেয়ের গায়ে হাত দেওয়া বা কিডন্যাপ করার। প্রত্যেকটা হাসপাতালের সামনে সেখানকার ক্লাবেরা 7 জন মাকে ডেপিউট করবে। সেই হাসপাতালের ভেতরে সেই ক্লাবের সিসিটিভি থাকবে। পুলিশ যেমন নিগরানি রাখে, প্রাইভেট প্লেয়ার্সরা যারা নিজেদের ছেলে মেয়েদেরকে তৈরি করেছে সেখানে চাকরি করার, তারাও সেখানে সিসিটিভি লাগাবে। এইটা লালবাজার এবং সিএমকে পাস করতে হবে, তবে গিয়ে ভারতবর্ষ একটা সেফ অ্যান্ড সিকিউরড জায়গা হবে। আসুন এবার ইন্টারভিউতে আপনাদেরকে নিয়ে যাই। ধন্যবাদ। सब मिलकर हाथ बढ़ाओ, रहो हंसते मुस्कुराते कांटों से ना घबराओ। একটা সেকেন্ড কিছু প্রশ্ন করে নিই। 10টা দিন কেটে গেল, কতটা মনে হচ্ছে জাস্টিসের কাছে পৌঁছলেন, না দূরে চলে যাচ্ছেন? মনে আশা আছে, তাই অবস্থান মঞ্চে এখনো বসে আছি।
মনে ভরসা আছে, তাই জন্য রাখি পূর্ণিমার দিনেও সবাইকে উই ওয়ান্ট জাস্টিসেরই রাখি বাঁধছি। এখনও আশা করছি অপরাধী ধরা পড়বে, এখনও আশা করছি সমাজ শুধরাবে, এখনও আশা করছি রেপ কালচার শেষ হবে। বলছি কোনো কমপ্লেন সেন্টার এই মুহূর্তে গভর্নমেন্ট কি করেছে জানি না, কিন্তু প্রাইভেটলি ডক্টররাও এখনও করেননি বা আইএমএও করেনি। তা আপনারা কি চান কোনো ডেডিকেটেড চ্যানেল আপনাদের জন্য হোক, যেখানে আপনারা ভিডিও করে পাঠাতে পারবেন আপনাদের কমপ্লেন্টস বা সাজেশনস? আমি মনে করি এটা শুধু ডাক্তারদের লড়াই নয়, এটা সমাজের লড়াই। ডাক্তারদের ওপরে যে মানে অত্যাচারগুলো হচ্ছে বা রেগুলার যে মানে ডাক্তারদের ওপরে যেটা কালকে SSKMেও হয়েছে, সেটা অবশ্যই, সেটার জন্য ওরকম একটা চ্যানেল অবশ্যই থাকা উচিত। কিন্তু আজকে রাখি বন্ধনের মাধ্যমে বা এই প্রোটেস্টের মাধ্যমে আমরা এটাকে সমাজের লড়াই বলেই মনে করছি। আমরা মনে করছি একটা ডাক্তারের সাথে রেপ অ্যান্ড মার্ডার হয়নি, একটা বাড়ির মেয়ের সাথে রেপ অ্যান্ড মার্ডার হয়েছে। তাই জন্য আমরা সবাইকে আমাদের সাথে আসার বার্তা দিচ্ছি। রাত দখল করো, সেটা নিয়ে কি ভাবছেন? কি রিয়াকশন, মানে আমি জিজ্ঞেস করবো ভাবছেন না, রিয়াকশনটা কেমন লাগলো 14 তারিখ রাত্রিরে যখন হাজারো হাজারো মানুষ পৃথিবী জুড়ে রাস্তায় নামলো? 14ই অগস্টে রাত্রে আমরা রাত দখল করার জন্যই নেমেছিলাম। এই আরজি করের এমার্জেন্সি যেটা ভেঙে চুরে এখন একাকার হয়ে গেছে, আমরাও রাত দখল করতেই নেমেছিলাম। পরে যখন নিউজে ভিডিওগুলো দেখলাম যে প্রচুর লাখ লাখে মানুষ, প্রত্যেকটা মহিলা, ইনফ্যাক্ট ওয়েস্ট বেঙ্গলের আমার মনে হয় ওই দিন রাত্রে ক্যান্ডেল হাতে করে বাইরে বেরিয়েছিল, স্লোগান মুখে নিয়ে বাইরে বেরিয়েছিল। আমরা এখানে রাত দখল করতে পারিনি, আমরা মৃত্যু ভয় পেয়েছিলাম ওই দিনকে। একটা মব অ্যাটাক হয়েছিল, আমরা সবাই অন্ধকার ঘরের মধ্যে লুকিয়েছিলাম নিজেদের প্রাণ বাঁচানোর জন্যে। কিন্তু শুধু আমাদের বাদ দিয়ে যদি আমরা বাইরে পুরো সোসাইটিতে দেখি, প্রত্যেকটা মহিলা, ইনফ্যাক্ট শুধু ইন্ডিয়া নয়, ইন্ডিয়ার বাইরেও মহিলা এসেছিল, বাইরে পুরো রোডে দাঁড়িয়ে তারা নিজেদের দাবি রেখেছে, তারা নিজেদের সেফটির দাবি রেখেছে, তারা রিক্লেম দ্য নাইটকে সত্যি করেই রিক্লেম করেছে। এটা দেখে মনে শান্তি পাচ্ছি, মনে অত্যন্ত খুশি হচ্ছে কি আজকে একটা কজের জন্য, একটা ডাক্তারের মার্ডার আর রেপের জন্য পুরো পশ্চিমবঙ্গ রাস্তায় নেমে এসছে। সবার মুখে একই কথা, উই ওয়ান্ট জাস্টিস। পশ্চিমবঙ্গ বলা হয়তো ভুল হবে, একদমই পুরো পৃথিবী নেমে এসছে। তাই। আপনাকে যে প্রশ্নটা করতে চাই, রাখি তো পরানোই যায়, এটা একটা ওল্ডেস্ট কাস্টম। ভাইরা কি বোনেদেরকে আদৌ সুরক্ষা দিতে পারবে বলে মনে হচ্ছে? আপনার সত্যি আনসারটা চাই। আমার এটাই মনে হয় যে এটা একটা সোসাইটির একটা অনেক দিনকার চলন হয়ে এসছে, ঠিক আছে? এই বন্ধনটা মানে এই রক্ষাবন্ধন, এটা একটা খুব পুরনো একটা মানে কাস্টম, একটা ফেস্টিভ্যাল বললেই চলে, ঠিক আছে? তো তার একটা খুব বড় সিগনিফিকেন্স আছে, যে হচ্ছে যে আমাদের সোসাইটির একটা দায়িত্বের মধ্যে পড়ে যে ফিমেলসদের বা তার বোনেদের, বোন মানে কি, যে তার ফিমেল রক্ষা করার, ঠিক আছে? তো এই জিনিসটা একটা প্রতীক হিসাবে, মানে প্রতীকী হিসাবে আমরা পালন করি। তো সবাই যে একই রকম তা নয়, অনেক দায়িত্ববান লোকজন আছেন, ঠিক আছে? এবার তার মধ্যে যে ম্যালিগনেন্ট পিপলরা আছে এই সোসাইটির মধ্যে, আমাদের দায়িত্ব এটাই যে আমরা যেন সেই মানসিকতা পাল্টাতে পারি, যাতে এই সমাজ আরও সেফ হয় মহিলাদের জন্য, তারা যেন আরও বেরিয়ে আসতে পারে, তারা পড়াশোনা করতে পারে, তারা হচ্ছে কি চাকরি করতে পারে, আর সেফভাবে এই মানে পথে চলাচল করতে পারে। বলছি, আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে একটা সফটওয়্যার আছে যেটা হোয়াটসঅ্যাপ থেকে শেয়ার করা যায়, সেটা হচ্ছে লোকেশন। তো যখন রাত্রিবেলা বেরোন, আপনারা নিশ্চয়ই ফোনে বাড়িতে জানান কোথায় আছেন বা না আছেন। এই লোকেশনটা আমি শেয়ার করে দিতে বলবো বাড়ির লোকের সঙ্গে। আর একটা হচ্ছে SOS বলে একটা সফটওয়্যার আছে, সেটা হয়তো আপনারা জানেন, সেইটা মোবাইলে লিঙ্ক করে দেবেন। সেটাতে জাস্ট প্রেস করলে বাড়ির লোক আর পুলিশের কাছে ইনফরমেশনটা চলে যাবে। এইবার বলছি, আলাপন বাবুর বক্তব্য আপনি শুনেছেন হয়তো, আপনার কি মনে হলো ওনার কথাটা শুনে? ইজ ইট টু লেট, নাকি গভর্নমেন্ট সত্যিকারের পারবে এটাকে ইমপ্লিমেন্ট করতে? টু লেট কখনোই নয়, ঠিক আছে? মানে গভর্নমেন্টের তো স্টেপস নেওয়া উচিত আরও, ঠিক আছে? নেওয়া উচিত ছিল, কিন্তু সেটাও যদি এখনও নিতে পারে আমাদের সেফটি টুয়ার্ডস আর সেফটি, তাও আমি অ্যাপ্রিসিয়েট করব। এবার আপনারা তো এখানে ডিসকাস করেন, আপনারা কি স্টেপ নিতে চাইবেন যেটা হয়তো জনগণ পরে আপনাদের হয়ে ইমপ্লিমেন্ট করতে পারবে, এরকম কিছু ভাবনা চিন্তা করেছেন? আমাদের ওয়ার্ক প্লেস সেফটির জন্য মেয়েদের সেফটি থ্রু আউট বেঙ্গল। দেখুন, আপাতত আমরা একটা মানে আমরা আমাদের এখানটুকু বলতে পারছি, ওভারঅল
যেমন হচ্ছে যে আমরা যেরকম সাজেস্ট করছি যে সিসিটিভি জিনিসটা খুব ভালোভাবে মানে ইমপ্লিমেন্ট হোক, মানে শুধু সিসিটিভি লাগানো আছে সেটুকু নয়, সেটা সার্ভিলেন্স হোক। কারণ কি দুর্ঘটনা ঘটে গেল, মানে এক তো যে সিসিটিভি ইমপ্লিমেন্ট করতে হবে সেটা তো আছে, কিন্তু তাছাড়া হচ্ছে যে শুধু লাগানোই আছে, সেটাকেও সার্ভিলেন্স করার নেই, সেটারও কোনো মানে হয় না। সিসিটিভি উইথ প্রপার সার্ভিলেন্স, ঠিক আছে, এটা যেমন ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে যে এরকম প্রপার সিকিউরিটি গার্ড, মানে সে এসে ডিউটিতে ঘুমাচ্ছে বা তাকে খুঁজে পাচ্ছি না, আমার প্রয়োজন আমি তাকে ডাকতে পারছি না, এরকম হওয়ার তো কোনো মানে হয় না। প্রপার জিনিসটা ইমপ্লিমেন্ট হতে হবে। আমি দিয়ে দিলাম অনেক সিকিউরিটি গার্ড, কিন্তু সে ঠিকভাবে কাজ করছে না, সেটা দেখারও দায়িত্ব কারণ। আমার খুব এক্সাইটেড হয়ে যে জন্য মাঝে জিজ্ঞেস করছি, কোনো এমার্জেন্সি বাটন আছে যেটাকে প্রেস করলে? আমাদের এরকম কিছু নেই, কিন্তু আমি এটা থার্ডে বলতে যাচ্ছিলাম যে আমরা এরকম অ্যালার্ম সিস্টেমও চাইছি, যেটা আমরা মানে রিচেবল কোনো জায়গায় থাকবে, যেখানে আমরা মানে এই এমার্জেন্সি অ্যালার্ম সিস্টেমটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো, যে আমাদের কোনো হেল্প বা কোনো প্রয়োজন হলে আমরা যেন এটা ডিরেক্ট পুলিশ আউটপোস্টের সাথে রিলেটেড হবে, আর আমাদের এখানে যে পুলিশ ফাঁড়ি আছে সেখানের সাথেও রিলেটেড থাকবে। আশা করি আপনারা যারা ভাবনামুখে দেখেন শোনেন, আমরা বেসিক নাগরিকদের কাজ করি, তাই বেসিক প্রশ্নগুলো করলাম। ওনার নামটা জেনে দেব, আর আমার চ্যানেলটা ওনার লিঙ্কে আমি দেখিয়ে দেব, যাতে এখানকার সবার সঙ্গে উনি সেটাকে শেয়ারও করে নিতে পারবেন। আপনার নামটা? ডক্টর শাগুফতা। আমি নরেশ জৈন। ये गुल है हम गुलबा, ये प्यारा देश हमारा, ये धरती माँ जैसी पावन तीर्थ हमारा। अब है देश जागा, जागा हर देशवासी। अब है देश जागा, जागा हर देशवासी। साथ हो लेंगे, साथ सह लेंगे, हर सुख दुख मिल बांट सारा।